এই যে শোনো, আসসালামু আলাইকুম। পারদুসা ওর সাথে প্রায় দেখা হয়, কিন্তু কথা ভাবলাম যে আজকে কথা বলি। আমি ভিকি, ভুল না করলে তুমি ফার্স্ট ইয়ারে পড়ো, পুরো ডিপার্টমেন্টের সিন। স্টুডেন্ট খুব বেশি ভালো না, আবার খুব বেশি খারাপ না, সিজিতে ভালো, আর নিজে নিজে পরীক্ষা তাওটা তপ্ত। আর সবসময় থাকি ক্যাম্পাসে কোনো প্রবলেম বলে সলভ করার ট্রাই করি। তোমার আবার কিছু বলো। আমি সাউদা। সাউদা, সুন্দর নাম। আরবি নাম, বাবাই রাখছে। মানে? মানে মনে হয় খেজুর। পেজুল। কি সমস্যা? মেয়ের একটু খ্যাপ ভাষায় সমস্যা, এরা হয় গ্রুমিং করে ঠিক করে নেওয়া যাবে, কিন্তু তুই যাকে ডিফারেন্ট মেয়ে চাইছিলি দেখতে শুনতে, ব্যাপারটার মধ্যে একটা খেলা আছে না, মেয়েটা কিন্তু একটু ডিফারেন্ট খেলা আছে। প্রবলেমটা কি হচ্ছে? ও কথা কিন্তু দিকতে আছে। আমিও তো ঘুরে পেছে কথা বলতে পছন্দ করি না, স্ট্রেট কিছু কথা বলবো, বুঝে নিও। সাদাকে আমি ভালোবাসি, সো সাদা যারা ফ্রেন্ডস আছো, ক্লাসমেট অ্যান্ড বন্ধুত্ব এই পর্যন্ত থেকো। আরও মনে যদি এর থেকে বেশি কিছু আসে তাহলে সে বিপদে পড়ে যেতে পারো, তোমাদের ভালোর জন্য বলছি। দাদা সে পড়তেছ না? মন চাইতেছে না, মন চাচ্ছে না? ভালো লাগতেছে না আজকে। ভালো লাগতেছে না? আমি জানি কিভাবে ভালো লাগবে। কেমনে? কেমন লাগতেছে? এদিক করতেছো কেন? কেমন লাগতেছে এটা বলো। ভালো লাগতেছে। বাই এনি চান্স তুমি কি ফ্যামিলিকে মিস করতেছো? ও, তাহলে তো আসলে তোমার একদমই ভালো লাগতেছে না। আচ্ছা, আপনি মানুষটা এমন কেন? কেমন? পুরাই উল্টা। আমি যদি ডাইনাট হই আপনি বাদ, আর আমি যদি বাদ হই আপনি ডাইনাট। বিকজ এটা বিউটি। কেন? মানে তুমি আর আমি দুজনই যদি ডান হাত হতাম তো আমার ভাই বোনও যেতাম না কেন? দুইটা একই রকম মানুষ একসাথে থাকে মানে কি জানো? মিরর। আমার মনে হবে আমার পাশে আমি বসে আছি, আমার মনে হবে আমি আমাকেই বিয়ে করতেছি, আমার মনে হবে আমার যে বাচ্চাটা হয়েছে সেটা আমিই হয়েছি। তো জীবনটা বোরিং হয়ে যাবে না? মানুষের কখনো একদম সিমিলার পার্সোনালিটি মানুষের সাথে ঘোরাফেরা করা উচিত না, বুঝছো? হ্যাঁ, বুঝে গেল? গুড। আসো, চলো আমরা কেকটা কেটে ফেলি। আসো। হাই এভরিওয়ান, সো থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এসছো আমার বার্থডেটাকে এত স্পেশাল করে তুলছো। প্রতিবারই তোমরা আসো, কিন্তু আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আছে, যে হচ্ছে সাউদা। চলো আমরা আজকে সাউদার মুখ থেকে কিছু শুনি। তোমরা সবাই তো এমনিতেই আমার সম্পর্কে জানো, বা সবাই আমরা সবার সম্পর্কে জানি, সাউদার ব্যাপারে একটু জানি। সাউদা, ফ্লোরে চলে আসো। আসলে ও পার্টিতে আসতে একটু আনকমফোর্টেবল ফিল করছে, আমি তো দূর করে নিয়ে এসছি। ওকে হানি অন্য কাউকে দিয়ে বলানো যায় না? আরে অন্য কেউ তো সবসময় বলে, তুমি কথা বলছো কেন? ওর কি মুখ নেই? ও কথা বলতে পারে না? আসো। আসসালামু আলাইকুম সবাই। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সাউদা, আমার গ্রামের বাড়ি কাগজচর। আমি আসলে এই জায়গায় পড়াশোনা করতে আইছি, শহরে থাকার অভ্যাস নাই। এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, গ্রাজুয়েশন কমপ্লিট করে আমি গ্রামে ভালো কিছু করতে চাই। আপনারা সবাই অনেক ভালো মানুষ, আপনাদের সম্পর্কে আর কি বলবো, আর আপনি তো অনেক ভালো। থ্যাংক ইউ। নুডালে লবণ দিয়েছো? শাট আপ গাইস। একটা সময় ছিল যখন আমরা শুধুমাত্র এলিট ক্লাসের মানুষের পড়াশোনা করতাম, কিন্তু এখন দেখো অনেক আপডেট হয়েছে, অনেক জায়গা থেকে মানুষরা এসে পড়াশোনা করছে। পারিবারিক শিক্ষা বলতে একটা জিনিস আছে। ইটস ওকে সাউদা, থ্যাংক ইউ। সিট, বি কমফোর্টেবল, কোনো প্রবলেম নেই। বাসাতে আমি থাকি আর বাবা থাকেন। বাসায় আসতে বললাম, কিছু মনে করনি তো? না, আসলে ওই রেস্টুরেন্টে যে দেখলাম যে তুমি কমফোর্টেবল, দিতে গিয়ে তো আসলে দুজনই আনকমফোর্টেবল একটা সিচুয়েশন করে গেছি। তাহলে তো তুমি তোমার ফ্যামিলিকেও মিস করছো, মনে হলো একটু বা বাবার সাথে দেখা করলে হয়তো বা তুমি একটু ঠিক করো। বাবার সাথে কথা বলে আমি তোমাকে বাসায় রক করে আসবো। ওকে, ঠিক আছে, আমি বসলাম বাবাকে দেখি। কি রে এসেছে রে বাবা? ও সাদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো মা? হয়, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো। তোমার বাড়ি কোথায়? মোর বাড়ি বরিশাল, কাগজচর। আচ্ছা আচ্ছা, পড়াশোনা করতে ঢাকা এসছো। তোমার বাবা মা কোথায় থাকে, মানে ঢাকায় কোথায়? আব্বা আম্মা তো ঢাকা থাকে না, গ্রামে থাকে। কিছু মনে করো না মা, রাত বিরাতে যে বাইরে বের হোক, তোমার গার্ডিয়ান তোমার কিছু বলে না? বাবা, আমি বলেছিলাম আসার জন্য, একটু কাচ্ছিল আর তোমার সাথে দেখা করো। চলো একটু কথা বলি দুজন। হ্যাঁ, বসো মা, বসো। কি কম? হ্যাঁ বল। বাবা, হোয়াট ওয়াজ দ্যাট? এটাকে বিব্রত কেন বললা? বিব্রত মানে? আমি তো শুধু জিজ্ঞেস করেছি ও রাত বিরাতে একটা ছেলের সঙ্গে কেন তার বাসায় আসবে। বাবা, একটা মানুষ ফার্স্ট টাইম আমাদের বাসায়, কথা বলবা তো, হুট করে এখানে কোশ্চেন তুমি করতে পারো না। গ্রাম থেকে এসেছে বলে তার একটা অনুশাসন থাকবে না? বাবা মা কি তাকে শেখায় না? বাবা, তোমার সাথে দেখা করতে আসছি। আমার সঙ্গে দেখা করার যদি থাকে তো দিনের বেলা নিয়ে আসছি, রাতের বেলা কেন নিয়ে আসছি? আরে বাবা, কি যায় আসে দিনে বেলাতে? তুমি তো বাসায় আছো নাকি? আমি তো একা বাসায়, খালি বাসায় তোকে আনি, আর আমি তো ড্রয়িং রুমে বসে আছি, আমার রুমেও নেই। আমি ডাক্তার আসছিলাম, তুমি চলে আসছো, নর্মাল ইন্ট্রোডাকশন করাচ্ছি, জায়গাটা পুরো ম্যাসেজ করে। আমার মনে হইতেছিল আপনি আমারে খুঁজতে নামবেন, তাই আমি যাই নাই, পাশেই দাঁড়াইছিলাম। আমার বাবা একদিন এরকম, হি যে সুইট হার্ট, অনেক কেয়ার মেয়ে, অনেক ভালো মিনাস। হয়তো বা কোনো ভুল কথা বুঝে বুঝতে পারবেন।
আপনার জীবনটা এমন কেন? আর আপনি আমার যে জায়গায় ঘুরতে নিয়ে যাইতেছেন এটা কোনো ঘোরার জায়গা হইলো? আর আপনার মা বাবা তা তো ঠিকই আছে, আপনার মা বাবার জায়গায় যদি অন্য কারো মা বাবা হয়তো সেম কাজটাই করতো, তাই না? আর আপনি আমার লয়ে যান পার্টিতে, আমি কি কোনোভাবে পার্টি মাইন্ডের মায়া? আচ্ছা, আমারে যদি আপনার ভালোই না লাগতো আপনি কি কখন আমার সাথে কথা কইতেন না? বাকিদের উপর প্রেশার দিতেছেন কেন? দেখেন, আপনি আমার যে জায়গাগুলো ঘুরতে নিয়ে যান আমার একদম ভালো লাগে না, আমার মনে হয় আমার দম বন্ধ হয়ে যায়। তাই আমি চাইছি যে আপনারে আমি এক জায়গায় ঘুরতে নিয়ে যাইতেছি, সেটা আপনার এখন না জানলেও হবে, কিন্তু আমি চাই আপনি কালকে একটা পাঞ্জাবি পরে আইবেন। আমি যখন ছোট ছিলাম তখন স্কুলে বা কলেজে যখন ছুটি দিত, আমি ভেকেশনের সময়, তখন তো মা বেঁচে ছিলেন, সে আমাকে বিভিন্ন দেশে ঘুরতে নিয়ে যেতেন। মা ট্রাভেলিং অনেক পছন্দ করতেন। তো আমি পৃথিবীর বিভিন্ন দেশের নদী, লেক, সাগর গিয়েছি, বোটে চড়েছি, শিপে করে ঘুরেছি। ট্রাস্ট মি, দিস প্লেস ইজ ভেরি ডিফারেন্ট, অনেক বেশি ডিফারেন্ট। এখানে কি যেন একটা ব্যাপার আছে, বুঝছো? মাটি, ঘাস, গাছ, এই পানি, নৌকা, সবচেয়ে একটা গন্ধ আছে, সুগন্ধ। এখন তো মনে হচ্ছে ঢেউয়েরও গন্ধ আছে। বাবা যখন আসতেন না, দিকে সুযোগ হয়নি আসার। অনেক ডিফারেন্ট। এইগুলো তো কিছুই না, আরো অনেক কিছু আছে দেখার মতো। আমার ডিফারেন্ট জিনিস অনেক পছন্দ। ডিফারেন্ট জায়গা, ডিফারেন্ট খাবার, ডিফারেন্ট গান, ডিফারেন্ট সিনেমা, ডিফারেন্ট মানুষ। আমার আপনার কোন জায়গাতে ডিফারেন্ট মনে হলো? অনেক কথা এখন বলতে গেলে সুযোগ হয়ে যাবে, বলবো? না থাক, অন্য একদিন শুনবো। আমি এতদিন ভাবতাম আমি শুধু তোমাকে ভালোবাসি, আর কোনো চাওয়া পাওয়া নাই। এখন বুঝতেছি ভুল ছিলাম। আমার আসলে অনেক কিছু চাওয়া আছে। আমি একটা ভালো ঘর চাই, একটা ভালো জীবন চাই, ভালো মুহূর্ত চাই, ভালো স্মৃতি চাই, একটু দুষ্টু কিন্তু ভালো সন্তান চাই, একটা ভালো সংসার চাই, আমার মার এই স্মৃতি বুঝিয়ে দেওয়ার মতো একটা মানুষ চাই। তুমি আমার ভালো থাকার কারণ হবে। মানে আমি আমি কিছু বুঝতেছি না, আপনি কি কইতেছেন এইসব? বিয়ে করবে আমাকে? বিয়ে? না না, আমি কেন বিয়ে করবো? এগুলো কি বলতেছেন আপনি? তার সঙ্গে বললাম না তোমাকে ভালোবাসি, আমাদের রিলেশন এই জন্য বিয়ে করবা, বলবা না? হ, আপনি কইছেন ভার্সিটির সবার সামনে আপনি আমার ভালোবাসেন, আমি তো কখনো কই নাই যে আমি আপনারে ভালোবাসি। আর আমাদের মধ্যে রিলেশন মানে এগুলো আপনি কি বলতেছেন? আপনার সাথে আমি কবে রিলেশনে গেলাম? দেখেন, ওই দিন আপনার আব্বা কইছিল আমি আপনার অযোগ্য, কিন্তু আপনি কইছিলেন যে আপনি নাকি ধীরে ধীরে আমার পাল্টাই নেবে। আপনি একটাবারও তো বললেন না আমি পাল্টাইতে চাই কিনা, ইচ্ছা আছে কিনা পাল্টানোর। আপনার আব্বার কাছে যেমন আমি অযোগ্য, আপনি আমার আব্বা আমার কাছে অযোগ্য। আমার আব্বা আম্মা যদি কয় আপনি আমার জন্য পাল্টাই যান, গ্রামের মানুষ হয়ে যান, আপনি কখন হইতে পারবেন? বলতেছো তুমি? দেখো প্লিজ, আমার বাবাই কথা বলতে যদি তুমি আপসেট হতে, আমি সরি। এটা কোনো লজিক হতে পারে না, তাই না? কিছু নাই থাকে এই ঘোরাফেরার মানে কি? প্রত্যেকদিন দেখা করার মানে কি? দেখেন, আপনি একজন ভালো মানুষ, আর একজন ভালো মানুষের সাথে কেই না ঘুরতে চায়, এই না চলাফেরা করতে চায়। ভালো মানুষের মধ্যে যা যা গুণ দরকার সব আপনার মধ্যে আছে। আমি এই জন্য আপনার সাথে ঘোরাফেরা করছি, যেখানে বলছেন সেই জায়গায় গেছি। আপনি এখন যেগুলো বলতেছেন এগুলা ছোট মন মানসিকতা মানুষের মতো না। একটা ভালোবাসার মানুষের মধ্যে যারা থাকা দরকার, আমি যারা ভালোবাসবো তার মধ্যে যারা থাকা দরকার, এগুলো কিছুই আপনার মধ্যে নাই। আর